হাই এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো যার নাম অলি মে লাইফস্টাইল। তো অনেকদিন পর তোমাদের সঙ্গে ডেইলি ভ্লগ নিয়ে চলে এসেছি। বিশ্বাস করো, ভ্লগ দেওয়ার ইচ্ছা আমার হয়, বাট সময়ের জন্য হয়ে উঠতে পারে না। তো দেখো, সকাল সকাল উঠে তো জানলা করে দেখি বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। চলো আমার নিত্যদিনের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে আবার ক্লাস আছে, আজকে একটু চাপ হয়ে যাচ্ছে, তো জানি না কিভাবে কতটা কি হ্যান্ডেল করতে পারবো। তো দেখো, ফার্স্টে আমি কিন্তু বেডটাকে ক্লিন করে নিচ্ছি। ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ বেডটাকে ক্লিন করা। ভেবেছিলাম বিছানা চাদরটাকে চেঞ্জ করবো, বাট না, আমার পিরিয়ডস হচ্ছে যেহেতু এখন চেঞ্জ করবো না, পরে পুরো একেবারে কাচাকুচি করে নেবো। আর হ্যাঁ, কোনো ব্যাপার না, বেড কভারটা জাস্ট 4 দিন হয়েছে পেতেছি। তারপরে দেখো সিয়াসিড খেয়ে নিচ্ছি, নিয়ে আবার কাজে লেগে পড়লাম। আর কাজের কোনো শেষ নেই। আমরা যদি মনে করি যে কাজ করতেই থাকবো, তো সে কাজ আর শেষ হবে না, এটা সত্যি কথা, তোমরা জানো। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো বেড কভারটা গুছিয়ে ফেললাম, বালিশগুলো গুছিয়ে নিয়েছি। আর ওই পাতলা কাঁথাটা আমি সবসময় ক্যারি করি, তো একটু ঠান্ডা লাগলে ওটা আমি গায়ে দিয়ে, যেহেতু বর্ষাকাল না, ভোরের দিকে যখন বৃষ্টি হয় তখন প্রচুর ঠান্ডা লাগে। আর দেখি না, আমাদের এই ফটো ফ্রেমটাতে প্রচুর ধুলো ময়লা জমেছে, সেগুলোকে ক্লিন করে নিচ্ছি। এই সপ্তাহে তো এই কাজ সেই কাজ থাকায় ডিপ ক্লিন করানো হয়নি ঘরটাকে, আবার ডিপ ক্লিন করতে হবে দেখি। তো এখন আমি গোছাচ্ছি কিন্তু সোফাটাকে। তো তারপরে সোফা গোছাতে গিয়ে মেডিসিনগুলো রাখতে গিয়ে দেখি না, নতুন একটা সদস্য দেখেছো, একজন চলে যায় তো একজন আসে। দেখো, পাকা পাতাটা কিন্তু পড়ে যাবে, বেশি দিন থাকবে না। তারপরে দেখো, ছাতাটা হচ্ছে বৃষ্টিতে ভিজে গেছিল, সেটাকে আবার গুছিয়ে তুলে রাখলাম, কারণ শুকনো হয়ে গেছিল। তো তারপরে দেখো, টেবিলটার ওপরে অলিভ হচ্ছে চার্জার ফার্জার ফেলে ভর্তি করে রাখ, কেন আমি জানি না, কতবার করে বলেছি, তাও কোনো কথা শোনে না। কি আর করা যাবে, ছেলেরা হয়তো এমনই হয়। তারপরে দেখো, আমি কিন্তু ঝাড়ু লাগাচ্ছি ঘরেতে, তারপরে একটু বসে জল খেয়ে নিচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে জল টল খাইনি। একটা অ্যান্সার তোমরা দাও। আচ্ছা, সিয়াসিটের জল খাওয়ার সময় তোমাদের কি গাগুলি ওঠে? আমার তো গাগুলি ওঠে, কেন আমি জানি না। তারপরে দেখো, স্কিন কেয়ার করতে বসে পড়ে গেছি, কারণ সবকিছু তো যত্ন করি, বাট নিজেকেও একটু যত্ন করতে হবে। তাই ভালো করে কিন্তু আমি ওয়াইপস দিয়ে মুখটা মুছে নিচ্ছি, কারণ মুখে না অনেক তেল তেল থাকে, ঘুম থেকে উঠে দেখি না। তো সেগুলো হচ্ছে ওয়াইপস দিয়ে ক্লিন টিন করে নিয়ে দেখো, চুলটাকে এখন আমি ওপর দিক করে নিচ্ছি, কারণ চুলটা মেন জিনিস। ঘাড়ে পড়ে থাকলে না ভীষণ গরম হয়। আমার কিন্তু প্রচুর হেয়ার ফল হচ্ছে। তোমাদেরও কি হেয়ার ফল হচ্ছে? আমার সবসময় হেয়ার ফল হয়, কারণ আমার সিস্ট আছে, তো ওই জন্য। তারপরে দেখো, মুখে আমি ফেস ওয়াশ দিয়ে নিয়েছি, আর মনে পড়লো যে রুম ফ্রেশনার দিইনি। গোদরেজের এই সবুজ স্প্রেটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু অলিভ আবার এই লেমনটা কিনে নিয়েছিল, বাট এটা নিজের পছন্দ না বলে তারা ফেরত দিতে হবে না, কারণ টাকা দিয়ে জিনিসপত্র কেনা। তাই আমি এটা এখন ইউজ করছি। আর ওটা খুব ভ্যাকেশন, কেউ আসলে আমি ওটাকে ইউজ করি, আর প্রতিদিন এমনি ওই লেমনটা ইউজ করি। তারপরে এখন করতে যাব ব্রাশ। তো বিয়ের আগে কিন্তু আমরা ফার্স্ট ওটাকে ব্রাশ করতাম, কিন্তু বিয়ের পরে দেখেছো লাইফ কেমন চেঞ্জ হয়ে যায়। আগে ঘরের কাজ বাজ সেরে তারপরে হচ্ছে নিজের যত্ন নাও, ব্রাশ করো, স্নান করো, সেটা আমাদের নিজেদের ব্যাপার। তারপরে দেখো, একটু ফেস ওয়াশ করে এসে টোনার লাগিয়ে নিলাম। এবারে এখানে একটা তোমার জিনিস দেখাই, এই যে নয়নতারা গাছটা জাস্ট ডাল আমি ভেঙে নিয়ে রেখে দিয়েছি, কি সুন্দর দেখো, তরতাজা আছে। আগে কিন্তু আমি এমন কোনোদিন করিনি, ডাল ভেঙে এনে রাখিনি, বাট জলের মধ্যে রেখেছি, এত সুন্দর থাকবে আমি ভাবতে পারিনি। দেখো, আমার মানি প্ল্যান্টের নতুন নতুন পাতা গজিয়েছে, বাট আমার ভীষণ আনন্দ হয় যখন নতুন নতুন পাতা আসে আমার গাছে। আর সিঙ্গেনিয়াম গাছটাতেও পাতা এসছে। সবকিছু গুছিয়ে নেওয়ার পরে দেখি না, অলিভ বাড়িতে চলে এলো সবে, এখন প্রায় 10টা মতো বাজতে যায়। দেখো, বেচারি সারা রাতেই ভিজেছে, সেটাই বলছিল এসে। দেখো, রেনকোট শান খায়নি, তো সব কিছু ভিজে গেছে, সেগুলোই দেখাচ্ছিল। তারপরে আমি আমার নিজের জন্য গ্রিন টি বানিয়ে নিয়েছিলাম, তো গ্রিন টি আর বিস্কিট খেয়ে নিয়েছি। মামনি বিস্কিট এনে দিয়েছিল, সেগুলো আবার ঢেলে রাখলাম। তারপর রেডি হয়ে নিয়েছি এখন মেকআপ ক্লাসে যাওয়ার জন্য। আজ আমাদের কিন্তু ফার্স্ট ডেমোস্ট্রেশন আছে, তো সেখানে আমি রেডি ফেডি হয়ে যাচ্ছি। দেখো, বর আমাকে চুল বেঁধে দিয়েছে কত সুন্দর করে। আমি রেডি করলে তো সবকিছু ছড়িয়ে ছিটিয়ে যে খুলে যায়, ও দেখো কত সুন্দর করে বেরোনি করে দিয়েছে। তারপর দেখো, রেডি হয়ে বেরিয়ে পড়ে ছাতা নিয়ে। আজকে অল্প আমাকে দিতে যাবে না, কারণ যদি আমরা বাইকে করে যাই তাহলে দুজনেই ভিজে যাব। তো দেখো, এটা আমাদের মাধার শ্রী রক্ষাকালী মন্দির, সেটা প্রচুর জাগ্রত মন্দির, তো মা ভীষণ জাগ্রত। যাই হোক, আমরা এখন যাচ্ছি। আর দেখো, জল কি বলবো, মাথাঘাটে না একটু কিছু হলেই জল হয়ে যায়। আর এখানে আমার গাড়িরও জ্যাম ছিল, তো অনেক লেট হয়ে গেছিলো, কিচ্ছু করার নেই। আজকে আমি অলমোস্ট সবার থেকে লাস্টে গেছিলাম। স্টুডিওতে যাওয়ার সময় মনে হচ্ছিলো হ্যাঁ, নদী খাল বিল পার করে যাচ্ছি, এত পরিমাণে জল জমেছে। এটা হচ্ছে মাদারহাট পপুলার স্কুলের সামনেটা। তো যাই হোক, যা হোক করে কাদা জল পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম স্টুডিওতে। তো আমাদের মডেল তো অলমোস্ট চলে এসছে, আর আমরা এখানে বসে দেখো যেটা আমাদের কাজ, ভিডিওস করা, হাসি করা, ঠাট্টা করা। তারপরে আমাদের লাঞ্চ ব্রেক চলে আসে, তারপরে আমি আমার খাবার দাবার খেয়ে আমরা কিন্তু সবাই খাবার শেয়ার করি। তো দেখো, আমাদের এখানে কিন্তু মডেল প্রায় তৈরি, তো লাস্ট ফিনিশিং একবার টাচ আপ করিয়ে দিচ্ছে প্রিয়াদি, আর এবারে ফটোশ্যুট হবে। তো খুবই সুন্দর সাজিয়েছিল। আর আমাদের ডেমনস্ট্রেশনের ফার্স্ট যেহেতু ডেমনস্ট্রেশন ছিল আমাদের, খুব ভালো এক্সপেরিমেন্ট। তারপরে আবার সেই জল টল পেরিয়ে
বাড়িতে যাচ্ছি। তো কি আর করা যাবে, অলিভ তো নিতে আসলো না আমাকে আর, কারণ এত বৃষ্টি হচ্ছে না সারাদিন টিপ 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 করে, মানে ভিজেই যাবো বাইকে গেলে। তো আমি আর জয়শ্রী বাড়ি থেকে, কারণ ও হচ্ছে আগে নামে তারপরে আমার বাড়ি। তো বাড়ি চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিচ্ছি আর লিপস্টিক উঠছে না, যতই যাই করছি, খাইটাই যাই করছি, লিপস্টিক আর উঠছে না। তারপরে খেয়ে নিচ্ছিলাম ছোলা। জানি অনেকদিন পরে হচ্ছে এমন একটা ভ্লগ দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নিউ একটা ভ্লগের সঙ্গে। টাটা।